হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই টপিকটি হলো কার্যকরী শিক্ষণের অপরিহার্য বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া অফ গুড টিচিং, এটা বলতে পারো। টপিকটা যাওয়ার আগে আমি একটু তোমাদের কাছে কিছু কথা রয়েছে যেগুলো আমি বলে নিতে চাই। দেখো, তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটা টপিক কিন্তু যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেই চেষ্টা নিয়ে কিন্তু তোমাদের সামনে প্রত্যেকদিন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্টসরা আছো, তারা রেগুলারলি আমার কাছে ক্লাস করছো, তারা জানো যে আমি কিভাবে কতটা সহজভাবেই কিন্তু আমি চেষ্টা করি সেই জিনিসগুলো যাতে তোমাদের বোধগম্য হয়। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং এখনো পরীক্ষা একেবারে বলতে পারো যে তোমাদের একেবারে দোরগোড়ায়, কিন্তু এখনো তোমরা পড়াটা স্টার্ট করোনি বা হয়তো রেগুলারলি আমার ভিডিওসগুলো জাস্ট দেখছো, কিন্তু তোমরা জানো না যে এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে কি করতে হবে। আমি তাদেরকে আজকে একটা ছোট্ট সাজেশন দিয়ে দিতে চাই। দেখো, এখানে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার, তোমার যেটা ইচ্ছা হয় সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের এবং কোর্স ফি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে শুধুমাত্র 999 টাকা রাখা হয়েছে। 999, এত কমে আর কোথাও তোমরা এত ভালো কোয়ালিটি কোর্স পাবে কিনা আপাতত আমার জানা নেই। সেজন্য এই সুন্দর সুযোগটাকে কাজে লাগাতে হবে, সেটাকে কাজে লাগিয়ে নেব, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। এইবার চলো আজকের টপিকে আমরা চলে আসি। দেখো, কার্যকরী শিক্ষণের অপরিহার্য বৈশিষ্ট্য, 8টা বৈশিষ্ট্য আমি লিখেছি, আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমরা নোটসে পেয়ে যাবে। আমি যেটুকু সম্ভব হয়েছে এখানে তুলে ধরার আমি সেটুকুই কিন্তু লিখেছি। আচ্ছা, সবার প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে শিক্ষণ, এই জিনিসটার অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কেন রয়েছে। এবার প্রাচীন যুগ বলো বা প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগে বা তথ্য প্রযুক্তির যুগ বলো, যেই যুগটাই আসুক না কেন, সেখানে কিন্তু এই যে শিক্ষণ যে ব্যাপারটাকে, সেটাকে কিন্তু আরো ভালো, আরো সুন্দর বা আরো উত্তম করে তোলার জন্য কিন্তু সর্বদা একটা চেষ্টা রয়েছে। এই ব্যাপারে নানান ধরনের শিক্ষাবিদ বা মনোবিদদের নানান ধরনের মত পার্থক্য থাকলেও সকলেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে নিজেদের কিছু না কিছু মতামত পোষণ করেছেন। তো এই যে একটা গুড কি বলবো, লার্নিং যেটা বা গুড শিক্ষণ যেটা, সেটার যে অপরিহার্য বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, তো সেটাই কিন্তু আমাদের আলোচনার আজকে বিষয়। তাহলে সবার প্রথমে দেখো আমি কি লিখেছি, যে গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখবে। তার মানে কি হচ্ছে, কোন ক্ষেত্রে গণতান্ত্রিক আবহাওয়া, একটা কার্যকারী শিক্ষণ যেটা হবে, এই যে মেইন হচ্ছে আমাদের আলোচনার বিষয় এটা। হ্যাঁ, আমি এইটুকুটা সার্কেল করে দিচ্ছি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে বা বুঝতে, আমার বলতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, কার্যকরী শিক্ষণের ক্ষেত্রে অপরিহার্য যে বৈশিষ্ট্যগুলো আমি সেটা আলোচনা করছি। নাম্বার 1 রয়েছে যে গণতান্ত্রিক আবহাওয়া বজায় থাকবে। তার একটা ক্লাসরুমে গণতান্ত্রিক আবহাওয়া বজায় থাকবে। তার সেখানে যখন টিচার দাঁড়িয়ে আছেন, সেখানে যেন কোনো স্টুডেন্টের মনের মধ্যে সেই ভীতিটা না থাকে যে সেটা ফিল করছে, বা তার যদি কোনো কোয়েশ্চেন থাকে, সে যে কোনো বিষয় হতে পারে বা কোনো কিছু সে বুঝতে পারছে না, সে যেন সেটা ফ্রিলি বলতে পারে। ঠিক আছে, এরকম যেন একটা খোলামেলা পরিবেশ যেন সে পায়। তো সেটাই বলা হয়েছে গণতান্ত্রিক আবহাওয়া বজায় রাখবে। তারপরে বলা হয়েছে পরিকল্পনা মাফিক হবে। তার প্রি প্ল্যান থাকবে। ঠিক আছে, যেটা আমি লেসন প্ল্যান তৈরির সময় বলেছিলাম যে কি পড়ানো হবে সেটা কিন্তু আগের থেকেই যেন একেবারে ধার্য করা থাকে, সেই কথাটা এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে রয়েছে শিক্ষার্থীদের মেধা, অভিজ্ঞতা প্রভৃতি সম্পর্কে জ্ঞাত হতে সাহায্য করবে। একটা কার্যকরী শিক্ষণ যে থাকবে সেটা কিন্তু কিসে হেল্প করবে বলতো, একজন শিক্ষার্থীর মেধা কতটা আছে, সে আগের ক্লাস থেকে যখন নতুন একটা ক্লাসে এলো, সে নিশ্চয়ই পুরনো কিছু শিখে এসেছে। এবার নতুন ক্লাসে যখন আসছে, সে পুরনো শেখাটাকে কাজে লাগিয়ে আরো নতুন কিছু শিখছে। তো সেই ক্ষেত্রে তার অভিজ্ঞতা কি প্রভৃতি সম্পর্কে কিন্তু জ্ঞাত হতে সাহায্য করবে। কাকে জ্ঞাত হতে সাহায্য করবে? টিচারকে। টিচার যখন তাকে পড়াচ্ছেন, তখন তিনি বুঝতে পারবেন যে তার অ্যাবিলিটি কতটা রয়েছে বা সে আগের ক্লাস থেকে কি কি শিখে এসেছে। ঠিক আছে, এরপরে কি আছে, দুর্বলতা নির্ণয়ে সচেষ্ট হয়। দেখো, একটা ক্লাসে যদি 10 জন বাচ্চা থাকে, এটা কিন্তু কখনোই আমরা বলতে পারবো যে 10 জনই ক্লাসের মধ্যে খুব ভালো। দেখা গেল যে 3 জন 4 জন খুব ভালো, কিন্তু বাকি যারা রয়েছে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিছু জড়তা রয়েছে বা কিছু দুর্বলতা রয়েছে, যেগুলো হয়তো তারা আগের ক্লাস থেকে কিন্তু শিখে আসতে পারেনি।
ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অযথাই যদি আমরা বকাবকি করতে থাকি সেটা কিন্তু একেবারেই ভুল হবে। সবার প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তাদের দুর্বলতাগুলো কি কি রয়েছে, ঠিক আছে, সেগুলো আইডেন্টিফাই করো, সেগুলোকে শুধরে নাও, তারপর তাদেরকে কিন্তু একটা একটা স্টেপ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই কথাটা এখানে বলা হয়েছে। এরপর রয়েছে যুক্তি নির্ভর, মানে কার্যকরী শিক্ষণ যেটা রয়েছে সেটা অবশ্যই যুক্তি নির্ভর হতে হবে। আবেগের জায়গা থাকবেই, কিন্তু আবেগকে অতটা প্রশ্রয় দেওয়া চলবে না। এরপরে রয়েছে সহযোগিতামূলক, নাম্বার 6। নাম্বার 7 রয়েছে নিজ প্রচেষ্টায় লিখতে সাহায্য করবে। তারা নিজেরা লিখতে সাহায্য করবে। এমন না যে তুমি বই রেখে দিচ্ছ সামনে বা বলে দিচ্ছ, এই ব্যাপারটা যেন না হয়, তার জন্য নিজের থেকে লিখতে যেন সচেষ্ট হয়। এরপর রয়েছে বাঞ্ছিত তথ্য সরবরাহ করে। ঠিক আছে, তাহলে একটা ইনফরমেশন সরবরাহ করার যে ব্যাপারটা থাকছে সেটাই লাস্ট পয়েন্ট আমি বলার চেষ্টা করেছি। তো আজকে আমাদের এই কার্যকরী শিক্ষণের যে অপরিহার্য বৈশিষ্ট্যগুলো ছিল তার 8টা পয়েন্ট বা বলতে পারবো 8টা বৈশিষ্ট্য আমি এখানে তুলে ধরেছি। ডিটেলসে কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে আছো তারা নোটসে কিন্তু পুরোটাই পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে। নেক্সট দিন দেখা হচ্ছে আরও কোনো একটা ক্লাস নিয়ে। ততদিন আমাদের সাথে এভাবেই জুড়ে থাকো, আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।